২৪শে জুলাইয়ে ঝরে যাওয়া একটি ফুল শহীদ শফিক উদ্দিন আহমেদ আহনাফ। বড় ভাইয়ের মৃত্যুর খবর সেদিন দুমড়ে মুচড়ে দিয়েছিল ছোট ভাই আরভিনের হৃদয়কে। ২ বছর পরও তাই ভাইয়ের রেখে যাওয়া গিটারটায় খুঁজে ফেরেন শৈশবের খেলার সাথীকে। আর বাড়ির বড় ছেলেকে হারিয়ে এখনও শূন্যতায় বিভোর পরিবারটি। ঘরের মুকুট হারানোর দুঃসহ সেই স্মৃতির কথা তুলে ধরেছেন মোহাম্মদ শফিক, আর ক্যামেরায় ছিলেন স্বাধীন হোসেন। নিচে নামার পর দেখে আমার ভাইয়া কাপড়ে কাপড় পরে আছে লাশগানির ভিতরে। জুলাই আন্দোলনে বড় ভাই আহনাফকে হারানোর পর আরভিনের এই কথাগুলো ছুঁয়ে যায় বিবেকবান মানুষের হৃদয়। দুবছর পর আরভিনের সঙ্গী ভাই আহনাফের রেখে যাওয়া গিটারটা মাঝে মধ্যেই যেখানে সুর তোলেন বড় ভাইয়ের পছন্দের গানের। একসাথে গান করতাম, বাসার ভিতরে করতাম, কখনো ছাদে করতাম, কখন কাজিনরা আসতো, একসাথে করতাম গান। ২৪শে ৪ আগস্ট মিরপুর ১০ নম্বরে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন শফিক উদ্দিন আহমেদ আহনাফ, যে ছিল আরভিনের খেলার সঙ্গী, বন্ধু, ভাই, সবকিছু। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আদরের আহনাফের স্মৃতিগুলো আগলে ধরে বেঁচে আছেন মা জারতাস পারভিন। ২ বছর পেরিয়ে গেলেও ঘরের প্রতিটি কোণে অনুভব করেন বড় ছেলের উপস্থিতি। ও যে নাই, ওর প্রভাবটা আমাদের সবার মধ্যেই মানে খুব কষ্টকর হয় যে ও এটা কেউ চিন্তা করে না যে ও নাই। মানে আমাদের ফ্যামিলিতে কেউ এটা মানে ভাবতে চায় না যে আহনাফ আমাদের মাঝে নাই। আহনাফকে হারানোর ২ বছরে কিছুটা ধাতস্থ হয়েছেন বাবা নাসির উদ্দিন। তবুও ছেলের তৈরি দেয়াল ঘড়িটাই মাঝে মধ্যেই আটকে যায় সময়। পুরো কমপ্লিট করতে পারিনি। তা ওর মাকে আমি যখন বললাম যে এটা আমি লাগাতে, আমার মা আমাকে আর লাগাইতে দেয়, বলে না, আহনাফের স্মৃতি আহনাফ যেভাবে করে গেছে ওভাবেই থাক, ওভাবেই জিনিসটা এখন রয়ে গেছে। জীবনের কত শত না পাওয়ার মাঝেও প্রতি জুমাই ছেলেকে নিয়ে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে যান বাবা, যেখানে নিজ হাতে শুইয়ে দিয়েছেন বুকের মানিককে। প্রাণ ভরে দোয়া করার পর ছেলের কবরের মাটির স্পর্শে শান্ত করেন ক্ষত বিক্ষত পিতৃ হৃদয়কে। আর পেছনে পড়ে থাকে আরভিনের অব্যক্ত অভিমান, কখনো যে আর পাওয়া হবে না বড় ভাইকে। মোহাম্মদ শফিক, চ্যানেল 24, ঢাকা।